নমস্কার, 24 মেডিকেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটি হলো ন্যাক্সডম 500। তো এই ট্যাবলেটটির মধ্যে কম্পোজিশন কী আছে, এটি কিভাবে কাজ করে, এটার সাইড এফেক্ট কী কী আছে, সেসব বিষয় নিয়ে আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলে দিই, ন্যাক্সডম 500-র মধ্যে যে কম্পোজিশনটি আছে সেটি হলো ডমপেরিডন আর হচ্ছে ন্যাপ্রক্সেন সোডিয়াম। তো ন্যাক্সডম ট্যাবলেটটি কীভাবে আমাদের কাজ করে, এটি মাইগ্রেন ও আর্থ্রাইটিস সম্পর্কে ব্যথা বা মাইগ্রেনের জন্য অনেক সময় মনে হয় মাথা ব্যথা হচ্ছে, তার সাথে বমি বমি ভাব পাচ্ছে, সেই ক্ষেত্রে এটি কাজ করে। এছাড়া এই ওষুধের যে ন্যাপ্রক্সেন ও ডমপেরিডন আছে, সেটা ন্যাপ্রক্সেন যেটা আছে সেটা ব্যথা প্রদাহ, ব্যথা যন্ত্রণা এগুলো সৃষ্টিকারী যে রাসায়নিক বার্তাবহক গুণ আমাদের থাকে মাথায়, যেগুলো পৌঁছায় সেগুলোকে উৎপাদনটা কমিয়ে দেয়। ডমপেরিডন হচ্ছে মস্তিষ্কের উপর কাজ করে বমি বমি ভাব এবং বমি কমায়। একসাথে এরা দুজন একসাথে মিলে মাইগ্রেনের, মাথা ব্যথা এবং হজমের অস্বস্তি উভয় সমাধান করে। তার ন্যাক্সডম 500 ট্যাবলেটের ডোজ কী আছে? ওষুধের কার্যকারিতা অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া এড়িয়ে সঠিকভাবে ওষুধ সেবন করতেই হবে, ঠিক আছে? তার মানে ডাক্তার যেরকমভাবে বলবে সেইভাবে সেই ডোজই খেতে হবে। সাধারণত খাওয়ার আগে অথবা আপনার ডাক্তার যেভাবে খেতে বলবে সেইভাবেই খাবেন। আর এটি আপনার ডাক্তারের নির্দেশ অনুযায়ী অবশ্যই গ্রহণ করবেন। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো খাবেন না, এই ব্যথা হচ্ছে বলে খেয়ে নিলেন, এরকম কিছু করবেন না। যদি মনে করেন যে আমার একদম 500 ট্যাবলেটই সকালে বা খাওয়ার আগে বা দুপুরে খাওয়ার আগে আমার ডোজ ছিল, যদি সেটা ভুলে যান, সেইভাবে কী করবেন? মাঝে মধ্যে ডোজ মিস হতেই পারে, তবে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে নিরাপদে এটি কীভাবে পরিচালনা করবেন তা অবশ্যই দেখে নেবেন। এই ওষুধটির প্রতিটি ডোজ সময়মত গ্রহণ করা প্রয়োজন। আপনি একটি ডোজ যদি ভুলে যান, একটি নতুন ডোজ সময়সূচির ব্যবস্থা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডাক্তার বা ফার্মাসিতে যোগাযোগ করুন, ঠিক আছে? যদি ডোজ ভুলে যান, যদি সকালে খাচ্ছেন, সকালে না, যদি ভুলে যান বিকালে খেতে পারেন, অসুবিধা নেই। তবে দেখবেন সেটা যেন, যদি ডাক্তার বলে একবারই খাওয়ার আগে, সেই ক্ষেত্রে যেন একবারই হয়। আর ম্যাক্সিমাম 8 থেকে 9 ঘন্টা ডিসটেন্স রাখার চেষ্টা করবেন। আচ্ছা, যদি ন্যাক্সডম ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় গ্রহণ করেন, সেক্ষেত্রে কী হবে? তবে তাদের দেখা দিতে পারে যে স্নায়ুতন্ত্র বা শ্বাস প্রশ্বাসের উপর প্রভাব ফেলতে পারে। গুরুতর লক্ষণ যেমন শ্বাসকষ্ট, বিভ্রান্তি, তারপরে ঘুম আসবে না, তারপরে অস্বাভাবিক হৃদস্পন্দন হবে, তারপরে বুক ধড়ফড় করবে বেশি। আপনার ডাক্তার আপনাকে যা নির্দেশ করেছেন তার চেয়ে বেশি ডোজ কোনো মতেই নেবেন না, ঠিক আছে? আচ্ছা, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে? সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখ শুকিয়ে যাওয়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, তারপরে চুলকানির মতো হওয়া, কানে আওয়াজ মতো হয়। তারপরে সাধারণত গুরুতর যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কী হচ্ছে? ফুলে যাওয়া, বুক ধড়ফড় করা, অ্যালার্জি হওয়া, এই ধরনের কিছু হতে পারে। আচ্ছা, ন্যাক্সডম 500 ট্যাবলেট ব্যবহার করার আগে এর কোনো সতর্কতামূলক কোনো ব্যাপার আছে? যেমন ধরুন, একদম 500 ট্যাবলেট গ্রহণ করার সময় যদি অ্যালকোহল পান করেন, সেটা কি নিরাপদ? অবশ্যই নিরাপদ নয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। গর্ভ অবস্থায় গ্রহণ করলে ক্ষতি হতে পারে। আর এটি আপনার ডাক্তারের সুবিধার পাশাপাশি স্বাভাবিক ঝুঁকি বিবেচনা করবে। অনুগ্রহ করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ। বুকের দুধ খাওয়ানোর সময় যেসব মায়েরা বুকের দুধ খাওয়ায়, সেই ক্ষেত্রে বুকের দুধে এটি হচ্ছে এমন একটা ওষুধ যেটা বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয়, অসুবিধার কিছু নেই। তবে ডাক্তার যদি বলে সেই ক্ষেত্রে খাওয়াতে পারেন। ধরুন, একদম ট্যাবলেট মাথা ঘোরা, বিষণ্ণতা, তন্দ্রা, ক্লান্তি বা ঘুমের অসুবিধা হতে পারে, এইগুলো যদি হয় অবশ্যই খাওয়া বন্ধ করবেন, ডাক্তারের সাথে আলোচনা করবেন। যারা কিডনি রোগে আক্রান্ত তাদের জন্য অবশ্যই সতর্কতা থাকতে হবে, ঠিক আছে? ধরুন, মাঝারি থেকে হালকা লিভারের প্রবলেম আছে, সেই ক্ষেত্রেও আপনি ব্যবহার অবশ্যই করবেন না। আর ডাক্তার যদি দিয়ে থাকে, ডাক্তারকে অবশ্যই বলবেন আমার লিভারের প্রবলেম, এরকম ধরনের প্রবলেম আছে। সেই ক্ষেত্রে ডাক্তার যেটা ভালো মনে করবে সেটাই উনি করবেন। তো আজ সমস্ত রকম আলোচনা করে দিলাম। যদি কোনো প্রবলেম বা কোনো যদি অসুবিধা হয়, আপনাদের কোনো কিছু জানার দরকার থাকে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, নমস্কার।